Assalamu alaikum everybody. Welcome back to my YouTube channel. Today I will discuss some conditional sentence. So let's get started. কিছু কমন শর্তযুক্ত বাক্য আমরা কথা বলার সময় তিন ধরনের শর্তযুক্ত বাক্য ব্যবহার করে থাকি। এটা ফার্স্ট conditional sentence, second conditional sentence and third conditional sentence. So let's get started. প্রথম প্রকার শর্তযুক্ত সেন্টেন্সগুলা প্রথম প্রকার শর্তযুক্ত সেন্টেন্সগুলো কেমন হয় দেখে নেওয়া যাক। তো এই সেন্টেন্সটা মূলত তৈরি হবে যে ইফ দিয়ে। আমরা সব ধরনের সেন্টেন্স তৈরি করব ইফ দিয়ে, কারণ শর্ত মানে ইফ দিয়ে সেন্টেন্স তৈরি হয়। ঠিক আছে, যে ইফ ইউ গো টু গুলিস্তান, ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যাও, আই উইল গো টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যাব। ঠিক আছে, মোট করেছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যাও, আই উইল গো টু গুলিস্তান, তাহলে আমিও গুলিস্তান যাব, অর আমিও গুলিস্তান যাব। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্স বলেছে যে ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও, ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও, আই উইল ইট রাইস, তাহলে আমিও ভাত খাবো। ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও, আই উইল ইট রাইস, তাহলে আমিও ভাত খাবো। ঠিক আছে, তো এই সেন্টেন্সে যদি আমরা একটু বাড়তে বলি তাহলে কি, যে ইফ ইউ প্লে ফুটবল, যদি তুমি ফুটবল খেলো, ইফ ইউ প্লে ফুটবল, যদি তুমি ফুটবল খেলো, আই উইল প্লে ফুটবল, আমিও ফুটবল খেলবো। যে ইফ ইউ প্লে ক্রিকেট, তুমি যদি ক্রিকেট খেলো, আই উইল প্লে ক্রিকেট, আমিও ক্রিকেট খেলবো। ঠিক আছে, যে ইফ ইউ ফাইট ফাইট উইথ হিম, ইফ ইউ ফাইট উইথ হিম, যদি তুমি তার সাথে যুদ্ধ করো বা মারামারি করো, ইফ ইউ ফাইট হিম, যদি তুমি তার সাথে যুদ্ধ করো, আই উইল ফাইট হিম, আমিও তার সাথে যুদ্ধ করবো, মানে মারামারি করবো, আমিও তার সাথে মারামারি করবো। তো সেন্টেন্সগুলো হচ্ছে এরকম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে আমি আনসার দেবো ফিউচার ইনডিফিনিট টেন্স অর উইল দিয়ে। যখন ওটা মূল ভার্ব ব্যবহার করবো তখন আমরা উইল দিয়ে সেন্টেন্স তৈরি করবো। ঠিক আছে, যে ইফ ইউ ইট রাইস, ইফ ইউ প্লে ফুটবল, ইফ ইউ গো দেয়ার, ইফ ইউ এই সেন্টেন্স, ইফ ইউ কল মি, ইফ ইউ লিসেন মি, ইফ ইউ, হ্যাঁ, আমরা ইফ ইউ একটা মূল ভার্ব ব্যবহার করব, অবজেক্ট ব্যবহার করব। আর এখানে যে আনসারটা যখন করব তখন আই উইল ব্যবহার করব, মূল ভার্ব ব্যবহার করব, অবজেক্ট ব্যবহার করব। ঠিক আছে, দ্বিতীয় প্রকার শর্তযুক্ত বাক্য, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে এরকম, যে ইফ ইউ ওয়েন্ট টু দ্য মুন, ইফ ইউ ওয়েন্ট টু দ্য মুন, যদি তুমি চাঁদে যাও, ইফ ইউ ওয়েন্ট টু দ্য মুন, যদি তুমি চাঁদে যাও, আই উড গো টু দ্য মুন, আমিও চাঁদে যাব। তাহলে আমিও চাঁদে যাব, যে আই উড গো টু দ্য মুন, তাহলে আমিও চাঁদে যাব। মূলত এটা হচ্ছে কল্পনা বোঝাচ্ছে, কল্পনা। ঠিক আছে, ইফ ইউ ওয়েন্ট টু দ্য মুন, যদি তুমি চাঁদে যাও, আই উড গো টু দ্য মুন, আমিও চাঁদে যাব। আসলে কি বাস্তবে সম্ভব, জাস্ট কল্পনা। ঠিক আছে, আমরা এই সেন্টেন্সটা এভাবে তৈরি করব, ইফ ইউ ওয়েন্ট টু দ্য মুন, আই উড গো টু দ্য মুন। ঠিক আছে, তারপর সেন্টেন্স, ইফ ইউ ডাইড, যদি তুমি মরে যাও, আই উড ডাই, আমিও মরে যাব। ঠিক আছে, কল্পনা, যদি তুমি মরে যাও, আমিও মরে যাবো, আই উড ডাই, আমিও মরে যাব। ঠিক আছে, ইফ ইউ ডাইড, ঠিক আছে, যদি তুমি মরে যাও, আই উড ডাই, আমিও মরে যাব। আর এখানে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সটাকে আমরা উড দিয়ে আনসার করব। ঠিক আছে, যে আই উড, আর একটা মূল ভার্ব দেওয়া আছে ওখানে, ইফ ইউ প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক আছে, ব্যবহার করব 2 নম্বর ফর্ম। আর এইটা আনসার করার সময় ব্যবহার করব যে সাবজেক্ট প্লাস উড ব্যবহার করার পরে ভার্বের ব্যবহার করব। তৃতীয় প্রকার শর্তযুক্ত বাক্য, মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, এটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যেতে, যেতে, যদি তুমি গুলিস্তান যেতে,
ঠিক আছে? আই উড হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমিও গুলিস্তান যেতাম। তুমি যেতে আমিও যেতাম, মানে এটা কাজটা অলরেডি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান যেতে, আই উড হ্যাভ গন টু গুলিস্তান, আমিও গুলিস্তান যেতাম। আই উড হ্যাভ গন টু গুলিস্তান, আমিও গুলিস্তান যেতাম। ইফ ইউ হ্যাড ইটন রাইস, ইফ ইউ হ্যাড ইটন রাইস, যদি তুমি ভাত খেতে, ইফ ইউ হ্যাড ইটন রাইস, যদি তুমি ভাত খেতে, আই উড, ঠিক আছে? ইফ ইউ হ্যাড ইটন রাইস, যদি তুমি ভাত খেতে, তাহলে আই উড হ্যাভ ইটন রাইস, আমি ভাত খেতাম। আই উড হ্যাভ ইটন রাইস, ঠিক আছে? আমি ভাত খেতাম।